কি আছে মাছ? কই কয়টি পেয়েছে? তোমরা পাওনি? খালি কাদা খাচ্ছ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে উপস্থিত হয়েছি একটা আম বাগানে, আমাদের মালদার বিখ্যাত সেই আম বাগানে। কিন্তু দুঃখের বিষয়, পর্যাপ্ত পরিমাণে আমের দাম না পাওয়ার কারণে এখন আম বাগান কেটে কেটে সব বাড়ি তৈরি করে দিচ্ছে। যে দেখেন কত সুন্দর বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। এই যে দেখেন সব বাগানের ভিতরে বাড়ি হয়ে গেছে, জল জমে আছে এখনও, যার কারণে বস্তা দিয়ে রেখেছে। আর এবছর বর্ষাটা অতিরিক্ত হওয়ার কারণে এই শীতের মরশুমে দেখেন মানে আম বাগানে জল জমে আছে কতটা। দেখেন অত্যন্ত বর্ষা হয়েছে, যার কারণে জল জমে আছে। খুব দৃষ্টিনন্দন একটা দৃশ্য আম বাগান, বুঝতে পারলেন। আমাদের মালদা ডিস্ট্রিক্টের বিখ্যাত সেই আম, কত সুন্দর আম বাগান দেখেন। আর পরিবেশটাও খুব সুন্দর, একেবারে দুপুরবেলা নিরিবিলি পরিবেশ, একদম বিশুদ্ধ অক্সিজেন। সেই বাংলায় দুঃখের বিষয় একটাই, যে এই বাগানগুলা কেটে কুটে এখন সব বাড়িঘর তৈরি হয়ে গেলো, রাস্তা তৈরি হয়ে গেল। মানে বাগানের ভিতর দিয়ে তো রাস্তাটা একদম ঠিক পার্কিংয়ের মতন। দেখেন জল জমে আছে। এই যে দেখেন এই বাগানটা, এই গাছটা অত্যন্ত বয়সাল হয়ে গেছে। বাগানটাও প্রায় শেষের দিকে, মানে বয়স হওয়ার কারণে গাছগুলা মারা গেছে। এই যে একটা ঘিস দিয়ে রাস্তা তৈরি করেছে টাউনের ভিতরে, তো এটা তো আর গ্রাম এলাকা নয়, টাউনের ভিতরে। দেখেন কত সুন্দর জায়গা। কিন্তু এরকম যদি আমের দাম না পাওয়া যায়, তো বাগান মালিকেরা তো বাগান কাটবেই। বাগান কেটে কেটে সব প্লট তৈরি করেছে বাড়ি করার জন্য। অনেক সব এগুলো সব নতুন বস্তি, দেখেন নতুন রাস্তা তৈরি হচ্ছে, কোথাও নতুন বাড়ি তৈরি হয়েছে। এই যে জল জমা আছে দেখেন, কাদা কাদা কি ভাব এই শীতের সিজনে। অগ্রহণ মাসের শেষ দিক প্রায়, তবুও এখনো জল ধরে আছে। এবার বর্ষাটা অতিরিক্ত, এই বাচ্চাগুলো দেখেন মাছ ধরছিল। সব মনে হয় মাছ হচ্ছে এই সব জল, অনেক দিন থেকে জল জমেছে তো। কি আছে মাছ? কই কয়টি পেয়েছে? তোমরা পাওনি? খালি কাদা খাচ্ছ।